এবং ঘোষণাপত্রকে প্রতিষ্ঠিত করবে, নতুন সংবিধান রচনা করবে। সেই হুঙ্কারেই আমরা রীতিমতো অবাক হয়ে থাকি, রীতিমতো ত্রাস হয়ে থাকি। সেই মানে নতুন সংবিধান রচনা, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। কিন্তু সেই ঘোষণাপত্রে আমরা দেখেছি না সংবিধানের কোনো পরিবর্তন, না রাষ্ট্রপতির কোনো পদত্যাগের বিষয়ে। অর্থাৎ রাষ্ট্রপতিকে নিয়ে যদি কোনো বিতর্কিত করতে চায়, অথবা রাষ্ট্রপতির পদত্যাগ করাতে চায়, অথবা সংবিধান পরিবর্তন করতে চায়, তাহলে হয়ে পড়বে এই অন্তর্বর্তীকালীন সরকার একজন এই বিচ্ছিন্নবাদী। অর্থাৎ যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা ছাত্র জনতার রোষানলে পরে ঝুলতে হতে পারে তাদেরও। সেই লক্ষ্যকে চিন্তা করে এই ঘোষণাপত্র কেবলমাত্র একটা ঘোষণাপত্র হিসেবেই, সেভ এক্সিস্টের পথ হিসেবেই ঘোষণাপত্রকে ঘোষণা করেছেন, পাঠ করেছেন, এটাই আমরা বুঝতে পেরেছি। চলুন আমরা বিশ্লেষণে জেনে নিই। দেখেন, গত বছর 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন বা নিরাপত্তা বিমানের সহিত তিনি পালিয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা নেই, তখন গণহারে হত্যা, রাহাজানি, রুম, খুন সব কিছু চলছে। নিস্তব্ধ হয়ে গেছে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম। সেই সময় শুধুমাত্র একা হয়ে পড়েছে সরকারের, একমাত্র একা একজন ব্যক্তি ছিলেন সংবিধান রক্ষক, সেই রাষ্ট্রপতি। আর অনেকেই মনে করেছিল এই রাষ্ট্রপতিও পদত্যাগ করে পালিয়ে যাবেন, কিন্তু এই রাষ্ট্রপতিও পদত্যাগ করেনি এবং নিঃসঙ্গ রাষ্ট্রপতি তখন সেই 5ই আগস্ট তিনি 3 বাহিনীর প্রধানকে পিছনে রেখে তিনি ঘোষণা করেছেন যে শেখ হাসিনা সরকার চলে গেছেন, এখন এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য একটা উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। আর জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্তি দেওয়া হবে। তখন কিন্তু আমরা শুনিনি যে এই ছাত্র আন্দোলনের মহান বিজয় হয়েছে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের মধ্য দিয়ে। এরকমের বাণী, এরকম বক্তব্য আমরা তখন শুনিনি যখন তিনি এই রোষানলে ছিলেন। যাই হোক, এরপরে এই ছাত্র জনতার প্রতিনিধি এবং উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ গঠন করা হয় 13 সদস্য বিশিষ্ট। তারা এই উপদেষ্টারা ডক্টর মোহাম্মদ ইউনূসের